বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করছি ইসলামের মর্মকথার অষ্টম পর্ব এবং শেষ পর্ব। আজকে এই গ্রন্থটির আমরা শেষ লাইন পর্যন্ত পাঠ করব। মূলত এটি হচ্ছে ইসলামের মর্মকথা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ রচিত একটি পুস্তিকা। এই পুস্তিকাটি আপনাদের সামনে পড়ে পাঠ করে শোনানোর চেষ্টা করা হচ্ছে এই কারণে যে ইসলামের উদারনৈতিক এবং মৌলিক বিশ্বাসগুলো সম্পর্কে একজন বিদগ্ধ বিদ্বৎ ব্যক্তি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, মুসলিম মনীষা, তার লেখা এই পুস্তিকাটি আপনাদের পাঠের জন্য পেশ করা, আপনাদের আগ্রহ তৈরি করার জন্য পাঠ করা। তো আজকে আমি শেষ পর্বের পাঠ আপনাদের সামনে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি। ইসলাম এক নব আভিজাত্যের পত্তন করে তার দুয়ার সর্বসাধারণের জন্য মুক্ত করে দিয়েছে। পৃথিবীতে সাধারণত বংশগত, ধনগত, বুদ্ধিগত, প্রভুত্বগত আভিজাত্য দেখা যায়, অথচ এর একটিও মানুষের স্বেচ্ছাক্রমে আয়ত্ত নয়। ইচ্ছা করলেই বড় বংশে জন্মগ্রহণ করা চলে না। ইচ্ছা করলেই অগাধ ধন সম্পত্তির অধিকারী কেউ হতে পারে না। ইচ্ছা করলেই মনীষীর মস্তিষ্ক পাওয়া যায় না। ইচ্ছা করলেই সবাই হিটলার হতে পারে না। অথচ ইসলাম সার্বজনীন ধর্ম। তার আভিজাত্যের দুয়ারও সবার জন্য মুক্ত থাকা আবশ্যক। তাই ইসলাম বলে, সেই সবচেয়ে বেশি অভিজাত যে যথাসাধ্য সবচেয়ে সৎকর্মশীল। ধনী, গরিব, সবল, দুর্বল, বেশি বুদ্ধিমান, কম বুদ্ধিমান, চেষ্টা করলে সবাই এই আভিজাত্যের অধিকারী হতে পারে। পরধর্ম এবং পরধর্মীর প্রতি ইসলামের মনোভাব নিতান্ত উদার। ইসলাম প্রচার সম্বন্ধে ইসলামের নির্দেশ, সৌজন্য ও যুক্তির সঙ্গে অমুসলমানকে ইসলামের সৌন্দর্যের দিকে আকৃষ্ট করতে চেষ্টা করো। যদি তারা আকৃষ্ট না হয় তবে বলো, বেশ, তোমাদের সঙ্গে আমাদের ঝগড়া নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জোর জুলুম নাই। উপরন্তু মুসলমানের প্রতি ইসলামের সুস্পষ্ট আদেশ, খবরদার অমুসলমানের উপাসনা বস্তুকে তোমরা গাল দিও না, কারণ তাহলে তারা স্বভাবতই তোমাদের আল্লাহকে গাল দিবে এবং তোমাদের আল্লাহকে এই শেষোক্ত গালির জন্য তোমরাই দায়ী হবে। দুর্ভিক্ষ, মহামারী বা তদ্রূপ আপদে বিপদে মুসলমানের নিকট মুসলমানের যেমন দাবি, অমুসলমানেরও তেমনই দাবি। ইসলাম বলে, প্রতিবেশীকে অভুক্ত রেখে যে পেট ভরে খায় সে মুসলমান নয়। এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিবেশীর কথাই বলা হয়েছে। ইসলাম সকল ধর্মের পয়গম্বরকেই পরম শ্রদ্ধার চোখে দেখে। ইসলাম বিশ্বাস করে, মানব সমাজের পথ প্রদর্শনের জন্য সর্বদেশে সর্বজাতিতে যুগে যুগে মহাপুরুষের আবির্ভাব হয়েছে। এমন সকল মহাপুরুষই মুসলমানের নিকট গভীর ভক্তির পাত্র। অবশ্য মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ প্রত্যাদিষ্ট ধর্ম প্রবর্তক বলে বিশ্বাস করে। মুসলমান দৈনিক 5 বার নামাজের সময় ডানে ও বাঁয়ে লক্ষ্য করে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দক্ষিণে ও বামে, অর্থাৎ আমার সর্বদিকে, দৃশ্য ও অদৃশ্য যে যেখানে আছে, তোমাদের প্রতি শান্তি ও আল্লাহর করুণা বর্ষিত হোক। সর্বজীবের কল্যাণ কামনা মুসলমানের দৈনিক উপাসনার এমনই অপরিহার্য অঙ্গ। ইসলাম মানুষের কাছে আশার বাণী ঘোষণা করেছে। একদিন একটি লোক নিতান্ত ব্যাকুল হয়ে এসে মহানবীকে বলল, রাসূলুল্লাহ, আমি যে একটা মহাপাপ করে ফেলেছি, আমার উপায়? স্নিগ্ধ কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পরম ক্ষমাশীল, তার কাছে ক্ষমা চাও। বান্দা ভুল করবে আর মাপের জন্য তার কাছে আসবে, এতেই আল্লাহ খুশি। কি অপার স্নেহ ক্ষমাময় পিতা তিনি! ভুল করে মাপ চাওয়া মানুষ শিশুকে কাছে পেয়েই তার তৃপ্তি।
আর দুর্বল সহস্র ভুলপ্রবণ মানুষের কাছে এ কি বিপুল আশ্বাস। ইসলাম মানুষকে আরো আশার বাণী শুনিয়েছে। আল্লাহর পথে যারা আত্মোৎসর্গ করে তাদের মৃত্যু নাই, তারা অমর। কবির সেই অমর জীবনের দুয়ার মাত্র, কবর সেই অমর জীবনের দুয়ার মাত্র। ইসলামের বেহেশত অক্ষয়, বেহেশতের বাণী হবে সালাম, সালাম, শান্তি, মহাশান্তি। সবাইকে ধন্যবাদ। ইসলামের মর্মকথা এই পুস্তিকাটির পাঠ আজকে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রত্যেকটি পর্ব। আমরা এটি ৮ পর্বে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।